একবার ভাবুন তো, রাত ২টো, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ আকাশের বুক চিরে নেমে এলো এক আগুনের গোলা, আর ঠিক তারপরেই বুম একটা আওয়াজ, আর বাংলাদেশের মানচিত্র থেকে গায়েব হয়ে গেল তাদের সবচেয়ে বড় আর সিক্রেট তেলের দ্বীপ। না, এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, আর না এটা কোনো শর্ট সার্কিট। এটা হলো ভারতের সাইলেন্ট স্ট্রাইক। যে বাংলাদেশ ভারতের চিকেন স্নেক কেটে আলাদা করে দেবে, যে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের পিঠে ছুরি মারার প্ল্যান করছিল, আজ তাদের মেরুদণ্ডটাই ভেঙে দেওয়া হয়েছে। আপনারা ভাবছেন এটা ব্রেকিং নিউজ? না দাদা, এটা তার চেয়েও বড় কিছু। কারণ স্যাটেলাইট ইমেজে যা ধরা পড়েছে তা দেখে ওয়াশিংটন থেকে বেইজিং সবার ঘাম ছুটে গেছে। ভারত আর ডিফেন্সিভ নয়, ভারত এখন অফেন্সিভ। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ রিপোর্ট, কিভাবে মাত্র ২৫ কিলোমিটার ভেতরে ঢুকে ভারতীয় সেনা এমন একটা অপারেশন চালালো যার ফলে পুরো বাংলাদেশি সেনা এখন কার্যত পঙ্গুর। বাইক আছে কিন্তু তেল নেই, ফাইটার জেট আছে কিন্তু ওড়ার ক্ষমতা নেই। আপনি যদি ভারতীয় হিসেবে গর্ববোধ করেন, যদি মনে করেন নতুন ভারত কাউকে ছেড়ে কথা বলে না, তাহলে ভিডিওটা এক্ষুনি লাইক করুন আর কমেন্টে লিখুন জয় হিন্দ, কারণ আসল খেলা তো এবার শুরু হবে। বন্ধুরা, গত ২৪ ঘণ্টায় বর্ডারের ওপারে যা হয়েছে তাকে যদি এক কথায় বলতে হয়, তবে সেটা হলো নিখুঁত সার্জারি। ডাক্তার যেমন পচা অংশটা কেটে বাদ দেয়, ভারতীয় সেনা ঠিক তেমনি বাংলাদেশের মাটির ভেতরে চলা ভারতের শত্রুদের ঘাঁটিগুলো উপড়ে ফেলেছে। ব্যাপারটা একটু খোলসা করে বলি, ওই তেলের ডিপোটা কিন্তু সাধারণ কোনো পেট্রোল পাম্প ছিল না, ওটা ছিল বাংলাদেশি সেনার লাইফ লাইন। ওখান থেকেই সাপ্লাই যেত তাদের নর্থ কমান্ডের কাছে। ট্যাঙ্ক থেকে শুরু করে সাজোয়া গাড়ি, এমনকি ওদের রাডার সিস্টেম চালানোর জেনারেটর, সব কিছুর ফুয়েল আসতো ওখান থেকে। ভারত জানত সাপের মাথায় মারতে হলে আগে তার ২০ দাঁত ভাঙতে হবে, আর আধুনিক যুদ্ধে তেলের সাপ্লাই লাইন কেটে দেওয়া মানেই হলো শত্রুকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হামলার ধরন। কোনো বড়সড় সেনার মুভমেন্ট হয়নি, কোনো হইহট্টগাল হয়নি। ভারতের তৈরি দেশীয় প্রযুক্তির ড্রোন আর গ্লাইড বম্ব ব্যবহার করে এত নিখুঁত নিশানায় আঘাত করা হয়েছে যে আশেপাশের সিভিলিয়ান বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু টার্গেট পুরো ভস্মীভূত। একেই বলে স্মার্ট ওয়ারফেয়ার। এখন প্রশ্ন হলো, ভারত হঠাৎ এত বড় স্টেপ কেন নিল? এতদিন তো আমরা শান্তই ছিলাম। আসল খবরটা লুকিয়ে আছে ঢাকার রাজনীতির অলিগলিতে। গোয়েন্দা সূত্র বলছে ওই তেলের ডিপোর আড়ালেই চলছিল এক ভয়ানক ষড়যন্ত্র। পাকিস্তানের আইএসআই আর বাংলাদেশের কিছু কট্টরপন্থী সংগঠন মিলে সেখানে ট্রেনিং ক্যাম্প খুলেছিল। তাদের প্ল্যান ছিল শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানো, মানে আমরা যাকে আশ্রয় দিলাম সেই আমাদের ঘরেই আগুন লাগাতে চাইছিল। মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ভেবেছিল ভারতের জুজু দেখিয়ে দেশের পাবলিকের নজর ঘোরানো যাবে। জিনিসপত্রের দাম আগুন, বেকারত্বে যুব সমাজ ডুবছে, এই সব থেকে নজর সরাতে ওরা ভারতকে শত্রু বানিয়ে পলিটিক্স করতে চেয়েছিল। কিন্তু ওরা ভুলে গিয়েছিল যে এটা ২০১৪ সালের আগের ভারত নয়, এটা ২০২৫-এর ভারত। এখানে ষড়যন্ত্র হলে তার জবাব ফাইল দিয়ে নয়, মিসাইল দিয়ে দেওয়া হয়। গ্রাউন্ড রিপোর্ট বলছে এই হামলার পর বাংলাদেশি সেনার মধ্যে হুলুস্থুল পড়ে গেছে। ওদের কমিউনিকেশন সিস্টেম ব্ল্যাকআউট, অফিসাররা বুঝতেই পারছে না যে তেল আসবে কোথা থেকে। ২৫০ কিলোমিটার দূর থেকে তেলে লেনে যুদ্ধ করা আর খালি হাতে বাঘের সঙ্গে লড়া দুটোই সমান। খবর আসছে প্রায় ৫০০রও বেশি সেনাভাই পোস্ট ছেড়ে পালিয়েছে, কারণ ওরা জানে ভারতীয় সেনার লাডারে একবার কেউ চলে এলে তার আর রেহাই নেই। আর আন্তর্জাতিক মহলের রিয়াকশন, সে এক দেখার মতো দৃশ্য। আমেরিকা, যারা কিছুদিন আগেও বাংলাদেশকে উস্কে দিচ্ছিল, তারাও উল্টো সুর গাইছে। আমেরিকাও বুঝে গেছে যে এশিয়ায় ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়া মানে নিজের পায়ে কুড়ুল মারা। চীন চুপ, পাকিস্তান তো বর্তে ঢুকে গেছে, কারণ সবাই জানে ভারতের এই অফেন্সিভ ডিফেন্স মোড মানে হলো হামলা হওয়ার আগেই হামলাকারীকে শেষ করে দেওয়া। বঙ্গোপসাগরেও এখন ভারতীয় নেভির যুদ্ধজাহাজ আর সাবমেরিন পাহারায়, মানে জলেও ভারত, স্থলেও ভারত, আর আকাশ তো আমাদেরই। বাংলাদেশ এখন ভৌগোলিক আর সামরিকভাবে দুই দিক থেকেই চাপে। বন্ধুরা, এই অপারেশন শুধু একটা তেলের ডিপো ওড়ানোর গল্প নয়, এটা একটা মেসেজ, একটা বার্তা। যারা ভাবছে ভারতের ভদ্রতাকে দুর্বলতা মনে করবে, তাদের জন্য এটা একটা ট্রেলার মাত্র। পিকচার এখনো বাকি। উসমান হাদি নামের সেই ছাত্রনেতার কথা মনে আছে, যে ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছিল? আজ তার নিজের লোকেরাই স্বীকার করছে যে পুরোটাই ছিল একটা পলিটিক্যাল গেম।
বাংলাদেশের সাধারণ মানুষও এখন বুঝতে শুরু করেছে যে তাদের সরকার তাদের ব্যবহার করছে। তো শেষে একটা কথাই বলবো, প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু প্রতিবেশীকে সাইজ করাটা ভারত খুব ভালো করেই জানে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক কাটার স্বপ্ন যারা দেখছে, তাদের ঘাড় যে কোনো মুহূর্তে মোটকে দেওয়া হতে পারে, সেটা এই অপারেশন প্রমাণ করে দিল। আপনার কি মনে হয়, ভারত কি একদম সঠিক কাজ করেছে, নাকি আরও কড়া জবাব দেওয়া উচিত ছিল? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, যাতে সত্য খবরটা সবার কাছে পৌঁছায়। আর হ্যাঁ, নিউজ বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সজাগ থাকবেন।